সবাইকে জুম্মা মুবারক। আজকে আমি বড় চিংড়ি মাছ ভুনা করছি, ডালের বড়া বানাইছি, এখানে মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করছি, তারপরে দেশি আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তো এখন আমি গোটা মশলা দিয়ে দিছি, দারচিনি, এলাচ। আনফর্চুনেটলি আমার কাছে তেজপাতাটা ছিল না, এর জন্য আমি তেজপাতাটা দিতে পারি নাই। তো এখানে আমি আগে থেকে এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে ওই লাল মরিচ ব্লেন্ড করে রাখছিলাম, ওইটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। তো এখানে আমি এখন এটা আমি একটু কষায় নিব ওই মশলাটা যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না উঠলো। এই যে তেলটা এখন ভেসে উঠছে, এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া। তারপরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তো এটা দিয়ে আমি এখন ভালো করে আবার নাড়াচাড়া, এই মশলাটা আমি আমার হাতে বানাইছি সব গোটা মশলা দিয়ে। তো এখন আমি এটা ভালো করে নেড়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এই যে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় শেষ, আর একটু কষানো হয়ে গেলেই হবে। তো এই যে মশলার ফাইনাল লুক, এটা এখন কষানো হয়ে গেছে। তো এখানে আমি আগে থেকেই একটা দেশি মুরগি কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে রাখছিলাম। তো এখন আমি মশলাটার মধ্যে ওই যে মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু নাড়া দিয়ে একটু কষিয়ে নিব মুরগিটা। তো এখন আমি ঢেকে দিয়ে তারপরে আবার একটু নাড়া দিয়ে নিব। তো এই তো মুরগি থেকে আবার এই যে দেখেন, এটা কিন্তু আমি পানি দেই না, এটা কিন্তু মুরগির পানি একটু মানে হয়েছে, ছাড়ছে। তো আমি এটাকে আবার নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো এই তো পানিটা মানে পর্যাপ্ত পরিমাণ শুকিয়ে গেছে। তো আমি এটাকে আবার নেড়ে, আসলে দেশি মুরগি তো একটু বেশি আর কি কষাইয়া রান্না করলে ভালো হয়। তো এখানে আমি দেশি আলু আগে থেকে ছিলে রেখেছিলাম, তো আলুটা আমি এখন দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি হালকা একটু নাড়া দিয়ে তারপরে এখন আমি দিয়ে দিব এটার মধ্যে পানি, পরিমাণ মতন পানি, যেহেতু আমি একটু ঝোল রাখবো। তো এই আমার মুরগিটা এখন বলক আসছে, বাইরে ধোয়ার করিস না। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়া দিয়ে নিব। তো আমার মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে, এটা হয়েছে মুরগির ফাইনাল লুক। তো চলেন এখন আমরা যাই পোলাও রান্না করতে। তো এখানে আমি আগে থেকে আমি তেল দিয়ে রাখছিলাম, তো এখানে গোটা মশলা, এখানে পেঁয়াজ দিয়ে আমি এখন এটা একটু মানে হালকা বাদামি কালার করে নিব। তো এই পর্যায়ে আমি এসে দেখলাম যে আসলে আমার মানে পাতিলটা ছোট হয়ে যাবে পোলাওর জন্য। তো এর জন্য আমি আদা রসুন এগুলা দিলাম, কিন্তু আমি ক্লিপসটা নিতে পারি নাই, আসলে এক হাতে ভিডিও করতে হয় তো এর জন্য। তো এখানে আমি পোলাও চাল দিয়ে দিলাম, তারপরে মটরশুঁটি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন এটা আমি ভালো করে নাড়া দিয়ে তারপরে এখন আমি গরম পানি দিয়ে দিলাম এখানে। তো এখন আমি এটাকে ঢেকে দিব। তো এই তো আমার পোলাও প্রায় হয়ে গেছে, আর একটু দমে রেখে দিব। এখন দমে রাখার পরে ইনশাল্লাহ প্রায় শেষ। তো এখানে আমি ডালের বড়া বানাবো, এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এখানে আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানের মধ্যে তেল দিয়েছিলাম। তো এই ডালের বড়ার মধ্যে আমি ডাল হালকা করে বেটে নিছি, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, তারপর আবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে হালকা একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে এটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি এখানে এখন এটা সুন্দর করে একটু ভেজে নিব। তো এই তো আমার ডালের বড়া প্রায় হয়ে গেছে। তো এই ডালের বড়াটা খেতে আমার কাছে ভালোই লাগে, গরম ভাত দিয়া খাইলে অনেক ভালো লাগে। অবশ্যই একবার আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন, আবার পান্তা ভাত দিয়ে খাইতেও ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।